বন্ধুরা, যদি এই বর্ষার দিনে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে হয় বা বাড়িতে যদি চট করে কেউ এসে যায়, তখন কিন্তু খুব সহজে একদম কম খরচে এই স্ন্যাক্স রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। চলো দেখি কেমন করে বানিয়েছি। এখানে আমি যে বড়া পাউয়ের যে ব্রেড সেটা নিয়েছি, তোমরা চাইলে সেই লম্বা পাউরুটিও নিতে পারো। আমি বড়া পাউগুলো কাঠি দিয়ে একটু আটকে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। এগুলো তো আলাদা আলাদা ছিল, সেই জন্য আমি কাঠি দিয়ে একটু আটকে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সেই লম্বা পাউরুটি করতে পারো, আর তোমাদের কাছে যদি জোড়া এরকমভাবে বড়া পাউয়ের পাওয়া যায় সেইটা দিয়ে করলে কিন্তু খুব ভালো হবে। আরও এই দেখো, এখানে আমি মাঝ বরাবর কিন্তু একটু কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এই দেখো, এরকমভাবে আমি কেটে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এরকমভাবে তোমরা কিন্তু একটু কেটে নেবে। আমি এইভাবে সব পাউরুটিগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছ, এইরকমভাবে কেটে নিলে এত সুন্দর যে একটা স্ন্যাক্স বানানো যায়। এই দেখো, এখানে আমি পাউরুটিগুলো সব কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, মাঝখান দিয়ে আমি কাঠি লাগিয়ে রেখেছি যাতে এটা খুলে না যায়। একটু অন্য ধরনের আমি বানানোর চেষ্টা করেছি। এবার এখানে কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এই পাউরুটিগুলো আমি একটু সেঁকে নেবো। যে দিকটা কাটা হয়েছে সেদিকটা আমি সেঁকে নেবো, তার উল্টো দিকটা সেঁকার কোনো দরকার নেই। যে দিকটা আমি কেটেছি সেদিকটা আমি সেঁকে নিচ্ছি। এই রকমভাবে কিন্তু আমি সবগুলো সেঁকে নেব। দেখো, প্রথমে দুটো দিয়ে আমি সেঁকে নিচ্ছি। এখানে দেখো, এরকমভাবে আমি লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবার আমি এই গ্যাসের মধ্যে কড়াটা বসিয়েছি। কড়ার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন। এই তেলের মধ্যে আমি একটু রসুন কোয়া দিয়ে দেবো। কতগুলো রসুন কোয়া আমি এখানে ছাড়িয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি রসুনটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি তুলে নেব। এই ভাজা রসুনের গন্ধটা যখন এই রেসিপির মধ্যে দেয়া হবে, এত সুন্দর স্বাদ হবে, তোমরা বাজারে যে কোনো পিৎজা বার্গার খাওয়া ভুলে যাবে। আমরা বাজারে পিৎজা বার্গার কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনি, খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। লাল লাল হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আবার আমি একটু সয়াবিন ভিজিয়ে রেখেছি, সেই সয়াবিনটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। সেই তেলের মধ্যে সয়াবিনটা দেওয়ার পরে সয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একটু জল ছড়িয়ে নিতে হবে। আমি এখানে সয়াবিন নিয়েছি, তোমরা এর পরিবর্তে পনির দিতে পারো, তখন পনিরটাকে না ভাজলেও চলবে। আমি এখানে সয়াবিন দিচ্ছি বলে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, কারণ সয়াবিনের একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে চলে যাওয়ার জন্যে কিন্তু আমি এখানে একটু ভেজে নিচ্ছি। সয়াবিনটা এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো নুন দিয়ে কিন্তু সয়াবিনটা ভাজিনি। এবার এখানে আমি কিন্তু একটা চিজ আর একটা বাটার দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা অরিগ্যানো দিচ্ছি, আর তারপরে এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর ভেজে রাখা রসুনটা আমি দিয়ে দেবো। আমি একটা কিউব চিজ দিয়েছি আর একটা কিউব বাটার দিয়েছি, তোমরা এখানে চাইলে বেশি করে দিতে পারো। এবার আমি 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা রসুনটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটা মিক্সিং জারে একটু সব কিছু পেস্ট করে নেব। দেখো, ভেজে রাখা রসুনটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা মিক্সিং জারে দিয়ে সব কিছু পেস্ট করে নেব। খুব সুন্দর কিন্তু এইটা মিশ্রণটা তৈরি হয়। এই যে পেস্ট বানিয়ে নিয়েছি, এবার আমি বাটির মধ্যে এটা রেখে দিচ্ছি। তারপরে আমি এটা পাউরুটিতে লাগিয়ে দেখাবো। দেখো, এরকমভাবে পাউরুটিগুলো আমার সব সেঁকা হয়ে গেছে। এবার যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা আমি পাউরুটির মধ্যে সব লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, এখানে আমি পাউরুটির মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এইটা লাগাবার পরে যে স্বাদ বেড়ে যাবে, তোমরা যদি একবার বানাও বা কোনো যে কোনো অতিথিকে বানিয়ে দিতে পারো, বা স্কুলের টিফিন, কলেজের টিফিন বা অফিসেও যদি এরকমভাবে বানিয়ে দিতে পারো, সবাই তোমার এত প্রশংসা করবে, তুমি নিজেও বুঝতে পারবে না যে তুমি কি বানিয়েছো। এরকমভাবে আমি সবগুলোতে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দেবো। দেখো,
এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কেটে রেখেছি। যার যতটা যেমন ইচ্ছে সেরকম দেবে। আমি পাউরুটিটা তো খুব চওড়া নয়, সেই জন্য আমি এখানে অল্প করে ক্যাপসিকাম দিচ্ছি। তোমরা যদি সেই লম্বা পাউরুটিটাই করো তখন কিন্তু ক্যাপসিকামগুলো একটু বেশি বেশি দেবে, খেতে কিন্তু ভালো লাগবে। কারণ লম্বা পাউরুটিগুলো তো একটু চওড়া হয়, সেই জন্য তাতে তোমরা করতে পারো। বা যে পাউরুটি স্লাইস পাউরুটিগুলো সেইগুলোর মধ্যেও তোমরা করতে পারো। কিন্তু আমি এই পাউভাজির মধ্যে একটু করে দেখাচ্ছি, একটু অন্য ধরনের আমি বানানোর চেষ্টা করেছি। এবার এখানে ভেজে রাখা সয়াবিন নিয়ে নেব। এবার এখানে আমি শেজওয়ান সস নিয়েছি বাটির মধ্যে কিছুটা। এবার এই সয়াবিন নিয়ে আমি শেজওয়ান সসের মধ্যে ডুবিয়ে একটা একটা করে ডোবাবো আর এই পাউরুটির মধ্যে রেখে দেবো। তোমরা যদি পনির নাও তাহলে কিন্তু এই পনিরটাকে সসের মধ্যে লাগিয়ে তারপরে দেবে। তোমাদের কাছে যদি শেজওয়ান সস না থাকে তোমরা কিন্তু টমেটো সসের মধ্যে লাগিয়ে দিতে পারো। শেজওয়ান সসটা দিলে একটু স্বাদটা আলাদা হয়, সেই জন্য আমি শেজওয়ান সসের মধ্যে আমি পনিরের বদলে সয়াবিন দিয়ে দেখাচ্ছি। যারা খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, সবসময় তো সবার বাড়িতে পনির থাকে না, সেই জন্য আমি সয়াবিন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, তোমাদের তো মনে করাতেই ভুলে গেছি, তোমরা এই রেসিপিটা কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর একটা লাইক অবশ্যই করে দিও। একটা লাইক তোমাদের কিন্তু একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা ক্লিক করে দেবে নতুন ভিডিও দেখার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দেবে। এটা 5 মিনিটের মধ্যে কিন্তু তোমরা রেসিপিটা একদম বানিয়ে ফেলতে পারবে। অতিথি এসে গেলে চট করে তাদের বসিয়ে রেখেই কিন্তু এই রেসিপিটা তোমরা বানাতে পারবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম কালারফুল রেসিপি লাগছে। এর ওপরে যখন চিজ দিয়ে এটাকে আবার ভাপানো হবে তখন আরও সুন্দর লাগবে। তোমরা অবশ্যই বানিয়ে একবার কিন্তু নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো, যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্ট করে তোমরা কিন্তু জানিও। আমি এখানে সবগুলোর মধ্যেই কিন্তু সয়াবিন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা খামলেই কিন্তু সয়াবিন পড়বে। আমি এরকমভাবে সাজিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি। তোমাদের কাছে যদি মজজিলা চিজ থাকে তাহলে তোমরা কিন্তু সেটা দিতে পারো। আমার কাছে এই চিজটা আছে, আমি এই চিজটাই দিচ্ছি। দেখো এই যেখানে আমি এর ওপরে একটু চিজ গ্রেট করে দিচ্ছি। দেখো এইভাবে চিজটা একটু গ্রেট করে দিয়ে যখন ভাপাতে দেবো তখন একদম চিজি চিজি, মানে প্রথমে চিজের আমরা ক্রিমটা বানিয়েছি, এর ওপরে চিজ দিচ্ছি, বুঝতেই পারছো যে এর স্বাদ কতটা বেড়ে যাবে। এর ওপর এবার আমি অরিগ্যানো একটু দিয়ে দিচ্ছি। অরিগ্যানো, তার উপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। অরিগ্যানোটা দিলে কিন্তু এর স্বাদটা পুরোপুরি পাল্টে যায়। তোমাদের কাছে যদি অরিগ্যানো না থাকে তোমরা নাও দিতে পারো। আর চিলি ফ্লেক্স কিন্তু একটু অবশ্যই দিও, ভালো লাগবে খেতে, একটু ঝাল ঝাল স্পাইসি হবে। এখানে অরিগ্যানো দেওয়া হয়ে গেছে, এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো এর ওপরে। যদি বাচ্চারা খেতে চায় তাহলে কিন্তু বাচ্চাদের জন্য এই চিলি ফ্লেক্সটা না দিতে পারো, কেন ওই সসের মধ্যে চিলি ফ্লেক্সটা দেওয়া হয়েছে, সেটাতে একটু ঝাল হবে। তোমরা উপর থেকে কিন্তু চিলি ফ্লেক্স নাও দিতে পারো। এবার এখানে আমি কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে এই পাউরুটিগুলো এখানে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি এক সাইড করে। আমি এখানে কড়াতে করছি, তোমরা যদি তাওয়াতে করো আরও ভালোভাবে করা যাবে। দেখো এখানে আমি একভাবে সবগুলো করে একটু চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখো দেখাচ্ছি পুরো চিজটা মেল্ট হয়ে গেছে আর পেছনের দিকটা পুরো কুরকুরে হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও। আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও।